ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া। আল্লাহু আকবার বলেন। আজকে থেকে ঘুরি আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। মা ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি হাসাইনের কথা শুনলাম, কিন্তু মামলা তো হাসাইনে করে নাই, মামলা করেছে হুসাইনে। হুসাইনকে কি জবাব দিবেন? আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন দুইটা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, ফাতেমা আমি ফাতেমা, তো আমি নবীজি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম ফাতেমা, হুসাইনের কথা শুনলে তুমি মা ফাতেমা সহ্য করতে পারবা না। মা ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ফাতেমা ভালো করে জানি আমি মা হতে পারি, আমি হাসান হুসাইনের মা হতে পারি, আমার সন্তান হাসান হোসেন হতে পারে, কিন্তু আমি খোদার জাতের কসম করে বলতে পারি আমি মা ফাতেমার চাইতে আমার হাসান হোসেনকে আপনি নবীজি বেশি ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 3 দিন 3 রাত হইল কারবালা, 3 দিন 3 রাত হইল কারবালা। 3 দিন 3 রাত হয়েছে কি হয়েছে না? কথা বলেন হয়েছে কি হয়েছে না? সাহার বানু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে কি কাঁদছে না? কথা বলেন কাঁদছে কি কাঁদছে না? সাহার বানু অপেক্ষায় রয়েছে কখন পানি নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 3 দিন 3 রাত হইল কারবালা, যেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদে, যেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদে। বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া, বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া। তুকড়ির জাদু বাসাই বলো কি কাহাওয়া, আমার বাইনি আয় রে, আমার বাইনি আয় রে, ফুরাতের পানি লয়া সারবানু দকিনি কান্দে প্রন্ত পানে ছায়া, আমার বাইনি আয় রে। জবান করে বলুন আল্লাহু আকবার। সেই দিন কারবালার জমিনে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছে, এক পেয়ালা পানি কিন্তু তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকে বলে নবীজির আওলাদ পানির জন্য শহীদ হয়েছে, পানি না খাইতে খাইতে তারা পৃথিবী থেকে শহীদ হয়েছে। কথাটা বাদান সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ পানি খাইতে পারে না বলে তারা মৃত্যুবরণ করছে, পৃথিবী থেকে চলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। কেন এরকম না? পানির জন্য তারা কারবালার জমিনে শহীদ হয় না, কারণ শহীদ হয়েছে নবীজি রাহমাতাল লিল আলামিনের আওলাদ শহীদ হয়েছে। এক একটা রক্তের ফুটারে বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। কেন? আপনারা বলেন নবীজির আওলাদের বেশি দাম নাকি খাজা বাবার বেশি দাম? নবীজির আওলাদের দাম না, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের বলতেছে, আমি আব্দুল কাদেরের এমন সম্মান, নবীজির সঙ্গে যারা যুদ্ধ করেছে, যুদ্ধ করতে গিয়ে যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার পায়ে যে দুলি লেগেছে, এই দুলির একটা কণার সমান আমি আব্দুল কাদের না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজের সম্মান বেশি, তাদের পাওয়ার বেশি নাকি মাওলা হুসাইনের পাওয়ার বেশি ছিল? এখানে আমি আব্দুল কাদের খাজা বাবাকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই, দলিলটা পেশ করার জন্য। তাদের চাইতে যদি তাদের পাওয়ার বেশি হয়ে থাকে, আপনারা অনেকে জানেন খাজা বাবা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরে কি ভরে নাই? ভরে কি ভরে নাই? খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানিকে যদি একটা লুটার ভিতরে ওনার অলৌকিক কেরামতের মাধ্যমে একটা লুটার ভিতরে আনতে পারে, আরে যিনি নবীজির আওলাদ আহলে বায়াত পাকে পাঞ্জাতনের সদস্য, যিনি পাওয়ার অফ দ্য ম্যান, যিনি মাওলা হুসাইন, ওই দিন যদি কারবালার জমিনে বসে মাওলায়ে কারিমের কাছে দুইটা হাত ভরে বলতো, আল্লাহ আমাদের পানির প্রয়োজন, পানির ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ বলে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু পাঠাইয়া পানি দিয়ে পৃথিবীটা কারবালার জমিনটা পানি দিয়ে ভরে যেত। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার মাওলা হুসাইন কি পানির জন্য শহীদ হয়েছে? পানির জন্য? পানির জন্য না, কিন্তু তারা পানির জন্য কষ্ট করেছে। কিন্তু আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহ পানি আমাদের লাগবেই, আমরা নবীজির আওলাদ পানি দিতে হবে, কথা কিন্তু বলে না। মাওলা হুসাইন পানি হাতের মধ্যে নিছে, খাবে বলে তার সন্তান আলী আকবর, আলী আসগর, জয়নাল আবিদিন, তাদের চেহারা চোখের সামনে ভেসে গিয়েছে, পানিটা হাতের মধ্যে নিল, তারপরে সে
খাই না, ছেলে এবং বাতিজার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন না। তো মাওলা হুসাইন সেই দিন পানির জন্য পাগল ছিল না, পাগল ছিল আমি শাহাদাত বরণ করবো, আমার শাহাদাতের বিনিময়ে আমার নবীজির কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বাবারা ভাইরা, ওই পাকে পাঞ্জাতনে পাগলের দরকার আছে কি নাই, মোহব্বতের দরকার আছে কি নাই? কথাটা মনে আসেনি? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মাত্র শুনলেন মা ফাতেমা আমার হুসাইন এই কারণে শহীদ হবে, আমি এই জন্য গলার মধ্যে চুমু দিয়েছি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা এটার সঙ্গে একমত না। সুবহানাল্লাহ বলুন। আমি ফাতেমা একমত না, আপনি আমার হুসাইনের শাহাদাত মেনে নিল, আমি ফাতেমা মেনে নিব না। বলে, ফাতেমা কেন মেনে নিবা না? দেখতে পাগল। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাসানের শহীদের কথা মানতে পারলো, হুসাইনের শহীদের কথা মানতে পারি না, এই জন্য মারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন গেলাম আপনার নবীজিকে তালাশ করার জন্য, আমি গেলাম আপনার হুজরা মোরকের মধ্যে, আমি গিয়ে দেখলাম আপনি হুজরার মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে যাইতে মসজিদ নববীর সামনে চলে গেলাম, আমি জানালার পাক দিয়ে তাকিয়ে দেখলাম নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে রয়েছেন। আমি লক্ষ্য করতেছি সাজদার মধ্যে গিয়া আপনি নবীজি সুবহান রাব্বিল আলা বলেন নাই, আপনি আল্লাহর কোনো নাম নেন নাই, আপনি রহমান বলে কোনো নাম নেন নাই, আপনি রহিম বলে কোনো নাম নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আমি ফাতেমা ভালো করে কানটা দিয়ে আমি নজর করে শুনলাম, ওই দিন আপনি নবীজি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু সারাটা জীবন গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন। আপনি নবীজি জন্মের পরে খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে আপনি নবীজি বালিশ বানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি চাইলে তো লেপতুশক দিয়ে কম্বল দিয়ে থাকতে পারেন, আপনি চাইলে তো বিল্ডিং বানায় থাকতে পারেন, কারণ আপনি নবীর না বানাইলে আমি আল্লাহ কোনো নবী রাসূল পয়গম্বর প্রেরণ করতাম না। আমার নবী ডাক দেখো, আল্লাহ, ওহো মায়েরা আল্লাহ, দয়ারা আল্লাহ, খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিচি দিয়ে বালিশ বানাইলাম, তার চেয়ে বেশি কোনো কষ্ট যদি করা লাগে আমি নবীজি করতে রাজি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দরবারে আরজ করে তার বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জরিয়া চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আপনি নবীজি শুধু উম্মতের মায়ে কেঁদলেন গো নবীজি, আজকে আমি ফাতেমা চাই আমার হুসাইন যে কারবালার জমিনে শহীদ হবে, আমার হুসাইন যে কারবালার জমিনে তাজা রক্ত দেবে, আমার হুসাইনের রক্তের বদলে আমার আল্লাহ কি প্রতিদান দেবে, আমি যতক্ষণ পর্যন্ত তার হাকিকত বেদ না বুঝবো, আমি মা হয়ে ছেলের কুরবানি আর আমি মা হয়ে আমার সন্তানের শাহাদাতের কথা মেনে নিতে পারি না। জবান করে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেহেতু পবিত্র সুহাদায়ে কারবালার মাস, পাকে পাঞ্জাতনের মাস, পবিত্র মুহররমের মাস, আমার মাওলা হাসান, আমার মাওলা হুসাইন, শেরে আলী, মুশকিল কুশাব, খাতুনে জান্নাত, ও আমার পর্দানিশীন সরল বলা মা বোনেরা, এই বাঙ্গাল পাড়ার জমিনে আমি জানি অনেক ফাতেমা নাম আছে, কিন্তু এই ফাতেমা সেই ফাতেমার মা যার কথা আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে এই ফাতেমা পৃথিবীর সমস্ত মহিলাদের সরদারিনী হবে গো মা, যিনি জান্নাতের সরদারিনী হবে গো মা। আমি খোদার জাতের কসম করে বলে দিয়ে চাই, ও আমার বাঙ্গাল পাড়ার মা, আজকের এই মাহফিলের পর থেকে যদি খাতুনে জান্নাত মা ফাতেমার প্রেম ভালোবাসা অর্জন করে তুমি অন্ধকারে কবরে আমলে জিন্দেগি করে যাইতে পারো, অন্ধকারে কবরে যাইতে দেরি হবে গো মা। আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে উসিলা করাইয়া তোমার আমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। জবান করে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে, কে সে হাসাইন, কে সে হুসাইন, কে সে নবীজির আওলাদ, যেই নবীজির আওলাদ নিজের কোনো স্বার্থের জন্য না, পৃথিবীর কোনো টাকা পয়সার দ্বন্দ্বলতের লোভে না,
পৃথিবীর কোনো মায়া মোহব্বতের কারণে না রে বাবা। কারবালার জমিনে 10 মুহররম শাহাদাত বরণ করতে তাজা রক্ত দিয়েছে। আমি যদি প্রশ্ন করি ওই ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে কি হবে, মাওলা হুসাইনের জবান থেকে উত্তর বের হয়ে কারবালার ময়দানে এসেছিল, আমার আওলাদের রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা রাহমাতাল লিল আলামিনের কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে, পাকে পাঞ্জাতন কাকে বলে রে বাবা? ইমাম হাসান ইমাম হুসাইনকে একটু শোনার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? পাকে পাঞ্জাতন আমরা কেন বলি? যুবক বাবারা ও আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। কত জীবনে গান শুনলেন, কত নাচ এবং কত কৌতূহল দেখলেন। জীবনে যত নাচ গান দেখলেন, কোনো নেকি অর্জন হবে না। কিন্তু নবীর প্রেমের মহব্বত যদি একটা শান যদি গলারে মালা বানায় রাখতে পারো, নবীজির মহব্বতে তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 জন, স্তন মানে দেহ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 জন, স্তন মানে দেহ। এ হলো পাকে পাঞ্জাতন। 5টা পবিত্র দেহ নিয়ে হলো পাকে পাঞ্জাতন। বলবেন হুজুর কোন 5টা পাক পবিত্র দেহ? আপনি আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আপনি আমার শেরে আলী মুশকিল কুশা, আপনি আমার খাতুনে জান্নাতুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা হাসাইন মাওলা হুসাইন মিলে হয়ে পাকে পাঞ্জাতন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইমাম হাসাইন ইমাম হুসাইন ছোট্ট 2টা ভাই, নানা রাহমাতাল লিল আলামিনের কলেজার টুকরা রে বাবা। 2টা ভাই তার মা জননীর কাছে গিয়ে বলতেছে, মা ও জননী, মা আপনি বলুন, আমি তো পৃথিবীর সাধারণ কোনো হুসাইন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা হুসাইন না, তুমি পৃথিবীর কোনো সাধারণ হুসাইন না। হুসাইন ডাক দিয়ে কই, মা গো, আমার নানা রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতো না। আমি হলাম মারিফতের সম্রাট শেরে আলী মুশকিল কুশার সন্তান। আমি হলাম ইমামে হাসানের, আমি হলাম আদরের ছোট ভাই, আমি হলাম সাইয়্যিদাতুন নিসা আহলেল জান্নাহ। আপনি মা ফাতেমার জননীর সন্তান। ও মা, দেন না গো মা, ঈদের দিন এসেছে, আমাদের 2টা ভাইকে নতুন জামা পরাইয়া দেন। আমি যাব নানা রাহমাতাল লিল আলামিনকে সালাম করার জন্য, কদম বসে করার জন্য। মাওলা হাসাইন মাওলা হুসাইন 2টা ছোট ভাই রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার নবীজির দরবারে আমি হুসাইন এসেছি। আমার নবী ডাক দেখ, হুসাইন, ও হুসাইন, কেন তুমি এসেছো রে হুসাইন? ইমামে হুসাইন ডাক দেখ, নবীজি খুদার জাতির কসম করে আমি হুসাইন বলতে পারি, আমি 1 দিন খাবার না খাই, আমি 2 দিন খাবার না খাই, আমি 3 দিন খাবার না খাইতে পারি, আমি 1 সপ্তাহ খাবার আমি না খাইতে পারি। কিন্তু আপনি নবীজি রাহমাতাল লিল আলামিন, আমি হুসাইনকে যেই মাত্র নানা ভাই করে ডাকটা মারেন, একটা সপ্তাহের কিদা আমার পেট থেকে নিবারণ হয়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কেমন নানা রাহমাতাল লিল আলামিন যখন হুসাইন বলে ডাকটা মারতেন, হুসাইন বলে আমার 1 সপ্তাহের খাবার, পেটের খাবার নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন, পেটে কিদা লাগতো না। ইমাম হুসাইন আর হাসান 2টা ভাই নানা রাহমাতাল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে গেলেন। লক্ষ্য করবেন বাবা আলোচনাটা, ইমাম হুসাইন আর হাসান যখন গেলেন, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বড় ভাই হাসানকে ধরে আদর করে মহব্বত করে একটা টুটের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিছে আপনি আমার নবীজি। ইমাম হুসাইন কিন্তু বড় ভাই হাসানের চাইতে একটু চালাক বেশি ছিলেন, জ্ঞান একটু বেশি ছিল। অনেক সময় দেখবেন বড় ভাই থেকে ছোট ভাইকে জ্ঞানী হয় না, বড় ভাই থেকে ছোট ভাইকে যোগ্যতা অনেক সময় হয় না, হয়। কিন্তু ইমাম হুসাইন কিন্তু অনেকগুলো লক্ষ্য করতেন। ইমাম হুসাইন দেখতেছে বড় ভাই হাসানকে মহব্বত করে আদর করে টেনে টুটের মধ্যে চুমা খাইছে, আর ইমামে হুসাইনকে আদর করে মহব্বতে মাওলা হুসাইনের গলার মধ্যে চুমু খাইছে। সুবহানাল্লাহ বলুন। রহস্য আছে কি নাই? হাকিকত আছে কি নাই? প্রেম আছে কি নাই? আমার নবী তো সবই জানে, জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? অনেকেই বলে আমার নবী তো গায়েব জানে। আপনার কি পক্ষে নাকি নবী গায়েব জানে না? জানে তো ইনশাল্লাহ? না জানে না। জানে কেমনে জানে? কুমিল্লা মাহফিলে গিয়েছিলাম, বলতেছে হুজুর
আপনি যে বললেন নবী গায়েব জানে, আমার শুধু একটা উত্তর দেন, আমি বলেন একটা উত্তর শুধু দেন, নবী যে গায়েব জানে। আল্লাহুম্মা সাল্লিম। বলতেছিল লোকটা, হুজুর নবী যে গায়েব জানে একটা উত্তর আমাকে দেন বলে। আমি বললাম কি বাবা উত্তর? নবী যে গায়েব জানে, নবী যে উহুদের ময়দানে মার খেয়েছে, নবী যদি গায়েবই জানতো, নবীকে জানতো না? উহুদের ময়দানে গেলে নবীজি দন্ত মুবারক শহীদ হবে, নবীজি মার খাবে, নবীকে জানতো না? আমি বললাম হ্যাঁ জানতো। তো নবীজি জানে সেখানে গেলে মার খাবে, দান মুবারক শহীদ হবে, তারপরে নবী সেখানে কেন গিয়েছিল? উত্তর প্রশ্ন কিন্তু ঠিক আছে, সাধারণ মানুষকে প্রশ্ন করলে আটক হয়ে যাবে, কথা তো ঠিকই। নবী যদি গায়েবই জানতো, নবীজি জানার পরে কেন সেখানে গেলেন? আমি বললাম ঠিক আছে বাবা, একটু সময়ের জন্য আমিও আপনার কথাতে একমত, নবী গায়েব জানে না, আমিও মানলাম নবী গায়েব জানে না, উত্তরটা আসতেছে। আমি বললাম আল্লাহ গায়েব জানেনি? বলে হুজুর আল্লাহ তো গায়েব জানে, আল্লাহ তো সব জায়গার মধ্যে বিরাজমান আছে। আমাকে বিশ্বাস করেন কিনা? বলে হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি, আল্লাহ গায়েব জানে। আমি কিছুক্ষণ সময়ের জন্য আমিও মেনে নিলাম নবী গায়েব জানে না, আল্লাহ গায়েব জানে। আল্লাহ নবীরে ভালোবাসে কি বাসে না? বলে হ্যাঁ বাসে। নবীকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ তো জানতো সেখানে গেলে নবী মার খাইতো, বলে হ্যাঁ জানতো। আল্লাহ জেনে বন্ধুরে বন্ধু কেন মায়ের টাকা হলো, সেই উত্তরটা আমাকে আগে দিন। মারহাবা বলেন না। লোকটা বলে হুজুর আর আমাকে উত্তর দিতে হবে না, আমার ভুল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কারণ অনেক সময় আপনি জানেন আপনার বাজারে আপনার মার্কেট দখল করে নিয়ে যাইতেছে, আপনি জানেন সেখানে গেলে আপনি মার খাবেন, এখন কি ঘরের মধ্যে বসে থাকবে? যাইতে হবে। নবীজি জানে সেখানে গেলে আমার ইসলাম জিন্দা হবে, সেখানে গেলে আমার উম্মত আমার কাছ থেকে শিখবে, জানার পরেও নবী সেখানে গিয়ে মার খেয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বাবা এলেমে শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ইমামে হুসাইন বলতেছে, আমি লক্ষ্য করলাম আমার ভাই হাসানের টুটের মধ্যে চুমা খেয়েছে, আমি হুসাইনের গলার মধ্যে চুমা খেয়েছে। আমার নবী ডাক দেখো হুসাইন, ও নানা ভাই আর দেরি না করে তোমরা চলে যাও নামাজের মধ্যে, তোমরা চলে যাও ঈদগাহের মধ্যে। ইমামে হুসাইন হাসান বড় ভাই নামাজের মধ্যে চলে গেলেন। ইমামে হুসাইন সুন্দর করে বানাইতে একটু রাগ অভিমান নিয়ে বসে রইলেন। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার জন্য যে মাত্র হাতের মধ্যে নামাজের মুসল্লা নিলেন, মা ফাতেমা তাকে দেখে আমার হুসাইনের মনটা ভালো না। মা ফাতেমা ডাক দেখে হুসাইন, ও হুসাইন বাবা তুমি কি নামাজের মধ্যে যাইবা না, তুমি কি ঈদগাহের মধ্যে যাইবা না? হুসাইন ডাক দে বলে মা ও আমার মা জননী আপনি কোথায় যাবেন? বলে আমি যাব নামাজ পড়ার জন্য। ও মা আপনি চলে যান, আপনি নামাজ পড়েন, আমার নামাজের সময় হলে আমি নামাজ পড়ব। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন রে বাবা, যেই মাত্র সেজদার মধ্যে উঠলেন, সেজদা থেকে উঠে নামাজ শেষ করে দেখে ইমামে হুসাইন তখনও মন খারাপ করে বসে রয়েছে। মা ফাতেমা ডাক দেখে হুসাইন, ও বাবা হুসাইন এখনো তুমি মন খারাপ করে কেন বসে রয়েছো বাবা, তুমি আমার কাছে বলো না। ইমামে হুসাইন ডাক দেখো মা গো, ও মা কিভাবে আমি হুসাইন নামাজ পড়ব? আমি হুসাইনের মনের ভিতরে প্রেমের আকাশের মধ্যে ঝড় তুফান চলতেছে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ইমামে হুসাইন ডাক দেখো ইমাম, আমি হুসাইনের ঝড় তুফান আমার মনের মধ্যে বসতেছে, আমার আর সহ্য হইতেছে না গো মা। আমি আপনি মা জননীকে একটা প্রশ্ন করব, এক কথায় উত্তর দিবেন ইয়েস আর নট। আপনি মা বলেন, আপনি মা জবান থেকে বলেন, আপনি মা জননী মন থেকে বলেন। আপনি বলেন মানুষের টুটের দাম বেশি নাকি গলার দামটা বেশি? মা ফাতেমা ডাক দেখো বাবা কেন এমন প্রশ্ন করলা? ইমামে হুসাইন ডাক দেখো মা
আমি আগে বলেছি অন্য কোনো কথা বলবেন না। এসার নোট একটা প্রশ্ন করলাম, একটা শুধু উত্তর দিবেন। আপনি বলেন গলার দাম বেশি নাকি টুটের দাম বেশি? মা ফাতেমা ডাক দেখো হুসাইন, ও হুসাইন প্রেমের দিকে গেলে, ভালোবাসার দিকে গেলে রে হুসাইন, মানুষের গলার চাইতে টুটের দাম বেশি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বুঝতে পারতেছে আমার হুসাইনের কিছু একটা হয়েছে। হুসাইন কেন এমন একটা রহস্য করে একটা প্রশ্ন কেন আমাকে করলেন? বলতেছে টুটের দামটাই তো মানুষের বেশি। ইমামে হুসাইন দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্দে রে। ডাক দেখো মা আপনি বলুন, আমার নানা রাহমাতাল লিল আলামিন, আমার ভাই হাসানকে ভালোবাসে, আমি হুসাইনকে ভালোবাসে, আমি জানি। আমাদের দুই ভাইয়ের জন্য দুইটা জামা আসলো, আমি নিলাম লাল জামা, আমার ভাই হাসান নিল সবুজ জামা। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমি যেই মাত্র গেলাম রাহমাতাল লিল আলামিন আমার নানার কাছে, আপনি বলুন প্রেমের বাজারে যদি রে বাবা সমান দরে প্রেম বেচা কিনা না হয় সেটাকে প্রেমের বাজারে বলে না। ডাক দেখো ইমাম আপনি বলেন না আপনার বাবা রাহমাতাল লিল আলামিন দুইটা ভাইকে যদি সমান সমানভাবে ভালোবাসে, আমার ভাই হাসানকে কেন আমার ভাই হাসানকে কেন টুটের মধ্যে চুমা দিয়েছে, আমি হুসাইনের কেন গলার মধ্যে কেন চুমা দিয়েছে? মা ফাতেমা ডাক দেখো বাবা সেটার উত্তর যদি আনতে হয় আমার যাইতে হবে রাহমাতাল লিল আলামিনের কাছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কার কাছে? কার কাছে? নবী তো জানে আমার হাসান আর হুসাইনের যে কাম আমি কইরা দিছি বাড়িতে মনে হয় শুরু হয়ে গেছে অ্যাকশন। সুবহানাল্লাহ বলেন না। নবী রাহমাতাল লিল আলামিনের ঘরের সামনে হাজির, যে মাত্র ডাকটা মারলেন নানা ভাই হুসাইন, হুসাইন মন খারাপ করে বসে রইলেন। মা ফাতেমা ডাক দেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি হাসানের টুটের মধ্যে চুমা দিয়েছেন, ইমামে হুসাইনের গলার মধ্যে চুমু দিয়েছেন? আমার কাছে একটা মামলা দায়ের করছে, আপনার সেটার উত্তর দিতে হবে। রাহমাতাল লিল আলামিন ডাক দেও ফাতেমা সেটার উত্তর আমি দিতে পারবো না রে ফাতেমা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দিতে পারবেন না? ফাতেমা এই জন্য পারবো না, হাসানের কথা শুনলে তুমি সহ্য করতে পারবা, কিন্তু হুসাইনের কথা শুনলে তুমি সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ বলুন। মা ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো আপনি আগে হাসানের কথাটা বলেন। ডাক না কই ফাতেমা যেই দিন আমি নবীজি রাহমাতাল লিল আলামিন থাকতাম না রে ফাতেমা, যেই দিন তার বাবা মাওলা মুশকিল কুশা থাকবে না, যেই দিন তুমি ফাতেমা থাকবা না, ওই দিন একদল মানুষরা আমার হাসানের সঙ্গে বিরোধিতা করে আমার হাসানকে কষ্ট দিবে রে ফাতেমা। আমার হাসানকে জহর পান করাইয়া, আমার হাসানকে বিষ পান করাইয়া পৃথিবী থেকে সবুজ করে বিদায় করে দিবে রে ফাতেমা। এই জন্য আমি নবীজি রাহমাতাল লিল আলামিন আমার হাসানের যেন কষ্ট না হয়, আমি রাহমাতাল লিল আলামিন ভালোবাসিয়া প্রেমের নজরে আমি হাসানের টুটের মধ্যে চুমা খেয়েছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। বাবা খারাপ লাগেনি? খারাপ লাগে না তো বাবা? তাহলে জবানটা ছেড়ে ছেড়ে বলেন ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। লক্ষ্য করুন বাজান, ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আল্লাহু আকবার বলেন।
আজকে থেকে ঘুরি আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া পাকে পাঞ্জাতন বলেন না ইয়া হাসাইন বলেন না ইয়া হুসাইন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মা ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি হাসাইনের কথা শুনলাম কিন্তু মামলা তো হাসাইনে করে না মামলা করেছে হুসাইনে হুসাইনকে কি জবাব দিবেন আপনার নবীজি রাহমাতাল লিল আলামিন দুইটা চোখের পানি ফলায় ফলায় কান্দে ফাতেমা আমি ফাতেমা তো আমি নবীজি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম ফাতেমা হুসাইনের কথা শুনলে তুমি মা ফাতেমা সহ্য করতে পারবে না মা ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ফাতেমা ভালো করে জানি আমি মা হতে পারি আমি হাসান হুসাইনের মা হতে পারি আমার সন্তান হাসান হুসেন হতে পারে কিন্তু আমি খোদার জাতের কসম করে বলতে পারি আমি মা ফাতেমার চাইতে আমার হাসান হুসাইনকে আপনি নবীজি বেশি ভালোবাসেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দেখো ফাতেমা তাহলে ফাতেমা ভালো করে শোনো যেদিন আমি রাহমাতাল লিল আলামিন থাকব না তার বাবা মাওলা আলী থাকবে না তুমি মা ফাতেমা যেদিন থাকবে না তার বড় ভাই হাসানও থাকবে না রে ফাতেমা দুষ্ট ইয়াজিদের দলেরা কতগুলো ইয়াজিদের বাচ্চারা আমার হুসাইনকে কাপে তারা মারধর করবে আমার হুসাইনের চেয়ার দখল করার জন্য পৃথিবীর লোভ লালসার দখল করার জন্য আমার হুসাইন আমার নাতির জন্য আমার নাতির সাথে আমার নানা ভাই আমার হুসাইনের সাথে তারা যুদ্ধ করবে ওই যুদ্ধ করতে করতে 10 মুহররম কারবালার জমিনে নিষ্ঠুর ইয়াজিদের দলেরা আমার হুসাইনকে গলার মধ্যে যে তলোয়ার চালাইবে রে ফাতেমা আমি নবীজি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারতাম না তুমি মা ফাতেমা যেদিন জান্নাতের ভিতরে সহ্য করতে পারবে না যেদিন তার ভাই হাসান সহ্য করতে পারবে না যেদিন পৃথিবীর কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আসবে এই হুসাইনের কথা যত মানুষ শুনবে কিয়ামত রাত পর্যন্ত যতগুলা মানুষ এসেছে এবং আসবে পৃথিবীর সকল মানুষ ইয়া হুসাইন বলে কাঁদবে চোখের পানি ফেলে ফালায় কাঁদবে রে ফাতেমা 10 মুহররম আশুরার দিনে কারবালার জমিনে দুষ্ট ইয়াজিদের দলেরা আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে তলোয়ার চালাইবে এই জন্য আমি নবীজি রাহমাতাল লিল আলামিন আমার আদরের নাতি ইমাম হুসাইনকে ভালোবেসে গলার মধ্যে চুমু খেয়েছি জবান করে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার বাইনি আইরে পুরাতের পানি লয়া সারবানু দুকিনি কান্দাই পন্ত পানে ছায়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে এ পুরাতের পানি সারবানু দুকিনি কান্দাই পন্ত পানে আল্লাহ 3 দিন 3 রাত হইল কারবালা 3 দিন 3 রাত হইল কারবালা 3 দিন 3 রাত হইছে কি হইছে না কত বলেন হইছে কি হইছে না সাহার বলে চোখের পানি ফেরে ফেরে কাঁদছে কি কাঁদছে না
কথা বলেন, কাঁদছে কি কাঁদছে না? সাহার বানু অপেক্ষায় রয়েছে কখন পানি নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 3 দিন 3 রাত হইল কারবালা, যেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদের, যেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদের। বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া, বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া। তুকড়িরে জাদু বাসাই বলো কি কাহাওয়ায়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে, ফুরাতের পানি লয়া। সারবানু দকিনি কান্দে প্রন্ত পানে ছায়া, আমার বাইনি আয়ে রে। জবান করে বলুন আল্লাহু আকবার। সেই দিন কারবালার জমিনে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছে, এক পেয়ালা পানি কিন্তু তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকে বলে নবীজির আওলাদ পানির জন্য শহীদ হয়েছে, পানি না খাইতে খেতে তারা পৃথিবী থেকে শহীদ হয়েছে। কথাটা বাদান সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ পানি খাইতে পারে না বলে তারা মৃত্যুবরণ করছে, পৃথিবী থেকে চলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। কেন এরকম না? পানির জন্য তারা কারবালার জমিনে শহীদ হয় না, কারণ শহীদ হয়েছে নবীজি রাহমাতাল লিল আলামিনের আওলাদ শহীদ হয়েছে। এক একটা রক্তের ফুটারে বিনিময়ে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। কেন? আপনারা বলেন নবীজির আওলাদের বেশি দাম নাকি খাজা বাবার বেশি দাম? নবীজির আওলাদের দাম না, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের বলতেছে, আমি আব্দুল কাদেরের এমন সম্মান, নবীজির সঙ্গে যারা যুদ্ধ করেছে, যুদ্ধ করতে গিয়ে যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার পায়ে যে দুলি লেগেছে, এই দুলির একটা কণার সমান আমি আব্দুল কাদের না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজের সম্মান বেশি, তাদের পাওয়ার বেশি নাকি মাওলা হুসাইনের পাওয়ার বেশি ছিল? এখানে আমি আব্দুল কাদের খাজা বাবাকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই, দলিলটা পেশ করার জন্য। তাদের চাইতে যদি তাদের পাওয়ার বেশি হয়ে থাকে, আপনারা অনেকে জানেন খাজা বাবা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরে কি ভরে নাই? ভরে কি ভরে নাই? খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানিকে যদি একটা লুটার ভিতরে উনার অলৌকিক কেরামতের মাধ্যমে একটা লুটার ভিতরে আনতে পারে, আরে যিনি নবীদের আওলাদ, আহলে বায়াত, পাকে পাঞ্জাতনের সদস্য, যিনি পাওয়ার অফ দ্য ম্যান, যিনি মাওলা হুসাইন, ওই দিন যদি কারবালার জমিনে বসে মাওলায়ে কারিমের কাছে দুইটা হাত ভরে বলতো, আল্লাহ আমাদের পানির প্রয়োজন, পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু পাঠাইয়া পানি দিয়ে পৃথিবীটা, কারবালার জমিনটা পানি দিয়ে ভরে যেত। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার মাওলা হুসাইন কি পানির জন্য শহীদ হয়েছে? পানির জন্য? পানির জন্য না, কিন্তু তারা পানির জন্য কষ্ট করেছে। কিন্তু আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহ পানি আমাদের লাগবেই, আমরা নবীজির আওলাদ পানি দিতে হবে, কথা কিন্তু বলে না। মাওলা হুসাইন পানি হাতের মধ্যে নিছে, খাবে বলে তার সন্তান আলী আকবর, আলী আসগর, জয়নাল আবিদিন, তাদের চেহারা চোখের সামনে বেশি গিয়েছে, পানিটা হাতের মধ্যে নিল, তারপরে সে খায় না। ছেলে এবং বাতিজার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন না। তো মাওলা হুসাইন সেই দিন পানির জন্য পাগল ছিল না, পাগল ছিল আমি শাহাদাত বরণ করবো, আমার শাহাদাতের বিনিময়ে আমার নবীজির কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বাবারা ভাইরা, ওই পাকে পাঞ্জাতনে পাগলের দরকার আছে কি নাই? মুহাব্বতের দরকার আছে কি নাই? কথাটা মনে আসেনি? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মাত্র শুনলেন মা ফাতেমা আমার হুসাইন এই কারণে শহীদ হবে, আমি এই জন্য গলার মধ্যে চুমু দিয়েছি, সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা এটার সঙ্গে একমত না। সুবহানাল্লাহ বলুন। আমি ফাতেমা একমত না, আপনি আমার হুসাইনের শাহাদাত মেনে নিল, আমি ফাতেমা মেনে নিব না। বলে ফাতেমা কেন মেনে নিবা না? দেখতে পাগল। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাসানের শহীদের কথা মানতে পারলো, হুসাইনের শহীদের কথা মানতে পারি না, এই জন্য মানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন গেলাম আপনার নবীজিকে তালাশ করার জন্য, আমি গেলাম আপনার হুজরা মোরকের মধ্যে, আমি গিয়ে দেখলাম আপনি হুজরার মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যাইতে যাইতে মসজিদ নববীর সামনে চলে গেলাম। আমি জানালার পাক দিয়ে তাকিয়ে দেখলাম নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে রয়েছেন। আমি লক্ষ্য করতেছি সিজদার মধ্যে গিয়া আপনি নবীজি সুবহান রাব্বিল আলা বলেন নাই, আপনি আল্লাহর কোনো নাম নেন নাই, আপনি রহমান বলে কোনো নাম নেন নাই, আপনি রহিম বলে কোনো নাম নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আমি ফাতেমা ভালো করে কানটা দিয়ে আমি নজর করে শুনলাম। ওই দিন আপনি নবীজি রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু সারাটা জীবন গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন। আপনি নবীজি জন্মের পরে খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলেন, খেজুরের বিচি দিয়ে আপনি নবীজি বালিশ বানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি চাইলে তো লেপতুশক দিয়ে কম্বল দিয়ে থাকতে পারেন, আপনি চাইলে তো বিল্ডিং বানায় থাকতে পারেন, কারণ আপনি নবীরা না বানালে আমি আল্লাহ কোনো নবী রাসূল পয়গম্বর প্রেরণ করতাম না। আমার নবী ডাক দেখো আল্লাহ, ওহো মায়েরা আল্লাহ, দয়ারা আল্লাহ, খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিচি দিয়ে বালিশ বানাইলাম, তার চেয়ে বেশি কোনো কষ্ট যদি করা লাগে আমি নবীজি করতে রাজি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দরবারে আরজ করে তার বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জরিয়া চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো, আপনি নবীজি শুধু উম্মতের মায়ে কেঁদলেন গো নবীজি, আজকে আমি ফাতেমা চাই আমার হুসাইন যে কারবালার জমিনে শহীদ হবে, আমার হুসাইন যে কারবালার জমিনে তাজা রক্ত দেবে, আমার হুসাইনের রক্তের বদলে আমার আল্লাহ কি প্রতিদান দেবে, আমি যতক্ষণ পর্যন্ত তার হাকিকত বেদ না বুঝবো, আমি মা হয়ে ছেলের কুরবানি আর আমি মা হয়ে আমার সন্তানের শাহাদাতের কথা মেনে নিতে পারি না। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার নবী একটু খুশি হয়ে বলে ফাতেমা, ও ফাতেমা, তাহলে তুমি ভালো করে শুনো, আমার আদরের নাতি আমার হুসাইন যে কারবালার জমিনে শহীদ হবে, রে ফাতেমা, আমার হুসাইনের গলা থেকে যতগুলা রক্ত যাবে, আমার হুসাইনের শরীর থেকে যতগুলো রক্ত জমিনের মধ্যে পড়বে, এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমি নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছি, একটা রক্তের ফুটার বিনিময়ে আমি নবীজির কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির আদরের নাতি ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। এই জন্য বাবার ভাইরা, যে হুসাইন আপনি আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদলো, ওই হাসাইন আর হুসাইনের জন্য পাগল হওয়ার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লিম নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, বলো না ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, হায়রে উপরেতে চাইয়া দেখি কাঞ্চা বাঁশের বিছানা, হায়রে উপরেতে চাইয়া দেখি কাঞ্চা বাঁশের বিছানা, বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবার ভাইরা, খারাপ লাগছে, কষ্ট পেয়েছেন, মন থেকে বলেন কষ্ট পেয়েছেন। যারা আমরা মাহফিলের মধ্যে এসেছি বসেছি, আপনারা বলুন পাকে পাঞ্জতনের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে আল্লাহ রব্বুল আলামিন
সুহাদায়ে কারবালার দিকে তাকায় আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? কিন্তু ইমাম হুসাইন হাসাইন তাজা রক্ত দিয়েছে, ৭২ জন সঙ্গের সাথে নিয়ে কারবালার জমিনে শহীদ হয়েছে। নবীজি কোনো কিছু চাই নাই, তবে একটা জিনিস আপনার কাছ থেকে আমার কাছ থেকে চেয়েছে, যে আমি প্রথমে কোরআনের তেলাওয়াত করেছিলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলুন। লা আসআলুকুম আলাইহি আজরন, হাবিব আপনি বলে দেন আমি কোনো কিছু চাই না বিনিময়ে, ইল্লা তবে হে। ইল্লা শব্দটা হলো হরফে ইস্তিসনা, যেই ইল্লা শব্দটা নাবাচক শব্দটাকে হাবাচক করে দেয়। ইল্লা তবে হে আপনি বলে দেন বিনিময়ে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়তের মহব্বত। তো এই আহলে বায়তের মহব্বতের দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? পর্দানিসীন যত সরল বলা মা বোন রয়েছেন, প্রত্যেকটা মা বোনদের কাছে আমার বিনীত আরজি, একটা সবক আপনাদেরকে আমি দিয়ে যাব, আমি আপনাদের সন্তান হিসেবে। প্রত্যেকটা মা বোন স্বামীর খেদমত করবেন, প্রত্যেকটা মা বোন স্বামীর খেদমত করবেন। জান্নাতে যেতে হলে আহলে বায়তের মহব্বত থাকবে, স্বামীর খেদমত করবেন, কারণ স্বামীর খেদমত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার জীবনে যত মা বোন দেখলাম, অনেক মা বোন আমার এই 23-24 বছরের বয়সে আমি অনেক মা বোনকে দেখলাম বাবার বাড়ি থেকে বিচার দেই, কেমন ছেলের কাছে বিয়ে দিলাম, ছেলে তো নেশা করে, জুয়া খেলে, তার বদ মেজাজ, মারধর করে, তার ঘর আমি করতাম না, এমন বিচার বাবার বাড়িতে এসে দেই কি দেই না? দেই কি দিই না? অনেক মা বোনের কোনো ওয়াজটা খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। মা, আমি আপনার সন্তান, আপনার ভালোর জন্য কথাগুলো বলি। বাবার বাড়িতে এসে বিচার দেই, কেমন ছেলের কাছে বিয়ে দিলে, নেশা করে, মদ পান করে, জুয়া খেলে, আমি তার ঘর করতাম না। কিন্তু আমি দেখলাম অনেক মা বোন অনেক রকমের বিচার দেই, কিন্তু আজও পর্যন্ত আমি কোনো মা এবং বোনের মুখ থেকে একটা বিচার শুনলাম না যে আমার জামাই সুদকা, আমি সুদকুরের ঘর করতাম না। এই কথা কিন্তু আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? হে কথা বলেন ঠিক কিনা? আপনার কি সুদের পক্ষে নি? পক্ষে নাকি? সুদের পক্ষে থাকলে বাবা আহলে বায়তের মহব্বত আসবে না। মুখে মুখে বলতে পারবেন, কিন্তু অন্তরে ধারণ হবে না, চোখে পানি আসবে না। চোখে যদি পানি না আসে, আপনার আহলে বায়তের কথা শুনলে যদি ভালো না লাগে, শরীরের পশমগুলো না দাঁড়ায়, আপনি বুঝবেন আপনার মহব্বত, মনের ভিতরে কোনো আহলে বায়তের প্রেম ভালোবাসা জাগ্রত হই না। এই জন্য প্রত্যেকটা মা বোনকে বলবো, মা আপনি যেই দিন আপনার স্বামীর হাত ধরে বাসর করে এসেছিলেন, ওই দিন যদি একটা ওয়াদা করতেন, স্বামী আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আজকের পর থেকে ওয়াদা করেন, আজকের পর থেকে অন্তত পক্ষে আর কোনোদিন আপনি সুদ ঘুষ খাবেন না। আমার সঙ্গে কথা দিন, আজকের পর থেকে আপনি নামাজি হবেন। একদিন, 2 দিন, 3 দিন আমার বোনটা যদি আমার বাইরের হাতটা ধরে বলতো, আজকে জুমার দিন আমি মনে মনে ভেবেছি আপনার কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, আয়রন করেছি, মনে মনে ভাবছি জুমার দিন গিয়া 2 রাকাত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন, আপনি আমার আশাটা পূরণ করেন, জুমার দিন একটু জুমার ঘরে যান, মসজিদে যান। আমার বিশ্বাস একদিন, 2 দিন, 3 দিন যদি আমার বোনটা বলতো, আমার বাইটা নামাজি হয়ে যাইতো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা বোনের কাছে আমার আরজি থাকবে, আকুল আবেদন, মা বোন আপনার ইচ্ছা করলে আপনার স্বামীটাকে খারাপ থেকে ভালো বানাইতে পারেন। একটা বিবি পারে আপনার স্বামীটাকে ভালো বানাইতে, একটা স্বামী পারে বিবিটাকে ভালো বানাইতে। এখন আপনারা আবার মনে মনে কয়েন না, বাড়িতে গিয়া হুজুর বলছে খেদমত করো, কথা খেদমত করো। আপনারও বিবিটাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার দুঃখের সাথী যিনি আপনার বিবি, আপনার সুখের সাথীও আপনার বিবি। হাসরের ময়দানে তার কিতাবের মধ্যে রয়েছে, স্বামীটা মারা যাওয়ার পরে যখন বিবিটা বলে আমার স্বামীর ঘর আমি করেছি, অনেক ভালো মানুষ ছিল, মহব্বতের মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। বিবির কথা যখন স্বামী বলে আমার বিবিটা অনেক ভালো ছিল, আল্লাহ বলে যেই মানুষটা 40 বছর 50 বছর সংসার করেছে সে বলতেছে ভালো, মানুষ বললে তো আমি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? যা আমি আল্লাহ তোরে ভালো করে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই জন্য বাবারা ভাইরা সবকগুলো মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, নবীজির মহব্বত অন্তরে ধারণ করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। উল হাবিব আপনি নবীজি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর নৈকট্য কেউ লাভ করতে চাইলে, ভালোবাসা অর্জন করতে হলে, ফাত্তাবিউনি, ফলো মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে। আপনি নবীজির অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন।
আর নবীজি বলেন হাসানুল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলে আমার হাসান হুসাইন খুশি হলে আমি নবী খুশি, আর আল্লাহ বলে আমার নবী খুশি হলে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তো বলি ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইলো কত রতি, আরে কোরআনে কই নূরের জ্যোতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বানাইলো কত রতি, আরে কোরআনে কই নূরের জ্যোতি। ওরে জালা গাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, ওরে জালা গাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডোরি বান্দরে মন শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জোবা পাইল। সুবহানাল্লাহ বলুন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জোবা পাইল। ওরে জুব্বা পাইল আসকুরুনি দন্ত দে পেলে, ওরে জুব্বা পাইল আসকুরুনি দন্ত দে পেলে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শান বললে ভালো লাগে কি লাগে না? হুজুর নাকি আসবে, কই আসে না? ভালো লাগে তো বাবা। অনেক মা বোন নাকি আবদার করছে কিছু শান শোনাবার জন্য, বললো কিছু মুহররমের জারি কিছু শান শোনাবার জন্য আবদার করছে। যেহেতু চলে যাব কয়েকটা শান আপনাদেরকে আমি শোনা যাই শেষ মুহূর্তে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা। নবী কোরআনে শুনাছি আমি, আয় গুনাহগারের বন্ধু তুমি নবী কোরআনে শুনাছি আমি, আয় গুনাহগারের বন্ধু তুমি আয় পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা। আরে আমরায় দম কপাল মন্দ, নবী 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 গো অনেকে পাইছি না মদিনার গন্ধ। আয়ো বিধি যদি দিত পাকা যাইতাম রে উরে, আয়ো বিধি যদি দিত পাকা যাইতাম রে উরে নবী গো আমরা। এ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা। আল্লাহু আকবার বলুন, মারহাবা বলুন। বাদান ভালো লাগছে তো সবার কাছে? ভালো লাগছে তো ইনশাল্লাহ? নাকি যাওয়ার পরে কেউ বদনাম করবেন যে হুজুর কুত্তিকে আসলো, কালা একটা হুজুর কুত্তিতে আনছে, কি কইলো না কইলো কোনো কিছু বুঝলাম না। বাজান কোনো কিছু থাকলে আমি যেহেতু কোনো আলোচনা করলাম, কোনো প্রশ্ন আছে কারো মনে? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে সাহস করে হিম্মত করে দাঁড়িয়ে যান, হুজুর আমার মনে একটা প্রশ্ন আছে, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। হিম্মত থাকলে দাঁড়িয়ে বলে হুজুর আমার একটা প্রশ্ন আছে, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে যাই। কিন্তু পায়ের মধ্যে হাত রেখে বলি, হুসাইনকে মহব্বত করেন, আহলে বাইতকে মহব্বত করেন, কিন্তু মুনাফিকি করবেন না। মুনাফিকের কোনো জায়গা নাই।
মুনাফিকি করবেন না। প্রশ্ন থাকলে খারাপ লাগলে এখন বলেন হুজুর আপনার এই কথাটা ভালো লাগছে না, এই কথাটার ব্যাখ্যা আমার দেওয়া যান, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দিতে, আমার উস্তাদ এখানে আছে। কিন্তু যাওয়ার পরে সকালে কেউ বলবেন না হুজুর পত্রিকা আসলো গান টান গায়ে গেলো কী বললো না বলো কোনো কিছু বলতাম না, মেহরবানি করে বলি এই কথাগুলো আপনারা বলবেন। এই কথা আমাদের সুন্নি জামাতের জন্য ক্ষতিকর। প্রশ্ন থাকলে জায়গাতে দাঁড়ায় ইনশাল্লাহ প্রশ্ন করবেন। যেহেতু শেষ আমি চলে যাব, প্রায় সময়গুলো শেষ হয়ে গেছে, হুজুর আসতেছে। আমার পরিচয়টা আমি শুধু দিয়ে যাই। আমার বাড়ি জন্মস্থান আমার বাড়ি সাবিয়ানগর খানবাড়ি। আমি এখানে প্রায় 2013 সালে এখানে আমি পড়াশোনা করেছি। আমাকে অনেকেই চিনেন। আমি জনাব ওয়াজউদ্দিন সাহেবের ঘরে, হাজি মোহাম্মদ ওয়াজউদ্দিন ঘরে সাহেবে আমি রোজিং থাকতাম, সেলিম ভাইয়ের ঘরে আমি রোজিং থাকতাম। তখন আমি এখান থেকে পড়াশোনা করে গিয়েছি। তারপরে বৈরবে পড়াশোনা করেছি, হেফ শেষ করেছি। ঢাকাতে আমি পড়াশোনা করলাম, সিলেটে পড়াশোনা করলাম। করতে করতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আজকে এখানে আমি বসতে পারলাম। আমার উস্তাদের দোয়ায় সবাই আমার জন্য কাজ করে দোয়া করবেন। এখানে আমি অনেকেরই চিনি। এই যে এগুলো মানুষ, এই যে এখানে একটা লোক আছে, ওই লোকটা কালো ভাইটা, এই ভাইটা আমি যখন মাঝে মাঝে আজান দিতাম, মুয়াজ্জিন হুজুর না থাকলে আমি আজান দিতাম, উনি আমার আজানগুলো প্রায় সময় শুনতো, আমাকে অনেক মহব্বত করতো। এই যে লোকটা কালো লোকটা দেখা যাইতেছে, লোকটা অনেক মানুষকে আমি চিনি। বাবা এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন তো, ইনশাল্লাহ করবেন তো? সবাই আমার জন্য কাজ করে দোয়া করবেন। মাত্র আমাদের শুরু, আমি ছাত্র মানুষ, স্টুডেন্ট মানুষ। আপনার দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি ওয়াজ মাহফিল করি। গত বছর প্রায় বাংলাদেশের 34টা জেলা আমি ওয়াজ মাহফিল করেছি। আমার গত বছর ইন্ডিয়াতে প্রায় 19টা প্রোগ্রাম এসেছিল। আসার পরে আমি যাইতে পারি না, ভিসার কারণে, দেশের অবস্থা একটু গন্ডগোল হয়ে গেছে, যার কারণে ভিসা আর দেই না। দোয়া করবেন আমি যেন এই রাস্তায় থেকে আমি মৃত্যু পর্যন্ত আমি নবীজির গোলামি করে যেতে পারি। ইসলামের রাস্তা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। এবং আমার উস্তাদ এখানে বসা, উস্তাদের দোয়া আমি চাই, আমার উস্তাদের জন্য সবাই দোয়া করবেন। আমার উস্তাদ কিন্তু প্রায় এখানে অনেক বছর যাবত আছে কি নাই, অনেক বছর কিন্তু আছে। সবাই উস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার উস্তাদের আমলের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ অফুরন্ত নেক দ্বারা ভরপুর করে দিই। আমিন বলুন, সবাই বলুন আমিন। হুজুর কি সমস্যা নাকি কোনো? আমাকে বললো তো আমি একটু আলোচনা বাড়াই করতাম, বলছে 11টা 15 চলে আসবে। সবাইকে জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ের দর নগো ও রকানা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ের দর নগো ও রকানা আইয়ো গো মারহাবা জান প্রেমেতে পইরা আগা হইলাম সাঙ্গাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আইয়ো গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, হযরত মাওলানা আব্দুল আউয়াল বেলালী সাহেবের আগমন।